জায়গা যদি কেউ যদি স্বর্ণ দিয়ে ভর্তি করে দিতে পারে, এর বিনিময়ে যদি আল্লাহর কাছে পরকালে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তাআলা বলবেন সেগুলো গ্রহণ করা হবে না। তাহলে এই পৃথিবীর সম্পদ কি আল্লাহর ধরা থেকে বাঁচাতে পারবে আমাদেরকে? এই জন্য সফলতা হচ্ছে যদি আমরা পরকালে নাজাত পাই, মুক্তি পাই। আমরা ইসলামী আন্দোলনে যারা কর্মী, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের একটা মাত্র উদ্দেশ্য থাকবে, পৃথিবীর কোনো কিছু অর্জন, পৃথিবীর কোনো কিছু লাভ করা, নিজের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়া, এগুলো যদি আপনার উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনি চরমভাবে ব্যর্থ হবেন। প্রিয় ভাইরা, সময় আমাদের খুবই সংক্ষিপ্ত, তো একটি হাদিস বলেই সর্বশেষ আমার কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও একটু, আমি জান্নাত কীভাবে তৈরি করেছি একটু দেখি আসো। তো জিবরাইল আলাইহিস সালাম পরিদর্শন করতে গেলেন। যাওয়ার পরে বললেন, হে আল্লাহ, আমার মনে হয় আপনার যে সকল বান্দারা জান্নাতের বর্ণনা শুনবে সকলেই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, সিরিয়াল ধরবে, কার আগে কে জান্নাতে ঢুকে যায়। তখন আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা সুশোভিত করলেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা, জান্নাতে যাওয়ার পথগুলো করলেন কণ্টকাকীর্ণ, কষ্ট দ্বারা সাজাইলেন। এরপরে জিবরাইলকে বললেন, তুমি আবার যাও একটু জান্নাতকে দেখে আসো। তখন জিবরাইল আবার গিয়ে যখন জান্নাত দেখে এসে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার মনে হয় না আপনার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক বান্দাই এত কষ্ট ভেদ করে জান্নাতে যেতে পারবে। এরপরে জিবরাইল ইসলামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি একটু জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে আসার পরে জিবরাইল ইসলাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার মনে হয় না আপনার বান্দারা কেউ জান্নাতে যেতে চাইবে বা জান্নাতে যাবে। জান্নাতে এত কষ্ট আপনি রেখেছেন, এত আযাব এখানে রেখেছেন, এই আযাব এর কথা শুনলেই তারা জাহান্নাম থেকে পালানোর জন্য চেষ্টা করবে, পালানোর জন্য পথ খুঁজবে। এত কঠিন ভয়াবহ জান্নাত আমি দেখলাম। আল্লাহ তাআলা জিবরাইলের সঙ্গে বললেন, হে জিবরাইল, তুমি আবার যাও একটু জাহান্নামকে দেখে আসো। তখন জিবরাইল ইসলাম জাহান্নামে গেলেন, দেখলেন জাহান্নামের পথ, জাহান্নামের চতুর্পাশে এত আকর্ষণীয় সুন্দর মনোরম বস্তু দ্বারা জাহান্নামকে সাজানো হয়েছে। জিবরাইল ইসলাম এসে বললেন, হে আল্লাহ, আমার মনে হয় আপনার বান্দারা অনায়াসেই জাহান্নামে চলে যাবে, কারণ জাহান্নামে যাওয়ার পথগুলো করেছেন আপনি আকর্ষণীয়। প্রিয় ভাইরা, আজকে জাহান্নামের যত পথ আছে সবগুলোই আকর্ষণীয়, কিন্তু জান্নাতের পথ সহজ নয়। ইসলামী আন্দোলন করা অত সহজ নয়, ইসলামী আন্দোলনের কর্মী হওয়া অত সহজ নয়, দিনের পথে শহীদ হওয়া অত সহজ নয়। সেজন্য আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। সেই প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত দাস থেকে আমাদের শিক্ষা হলো আমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। কার চেয়ে কে বেশি আমল করতে পারি, কার চেয়ে কে বেশি ভালো কাজ করতে পারি, যত ভালো কাজ আছে সবগুলো করার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত কর্মী ভাইরা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে